প্রথমে সবার প্রতি শুভেচ্ছা এবং স্বাগতম রইল। আশা করি নিশ্চয়ই ভালো আছো, আর ভালো থাকতে হবে। আমি মোহাম্মদ নুরি আলম সিদ্দিক, সেলফ ডেভেলপমেন্ট বিডি স্কুল থেকে আজ তোমাদের জন্য নিয়ে এসেছি মজার একটা জিনিস, যা আসলেই মজা, যেটা হলো সন্ধি। বোর্ডে দেখতে পাচ্ছ, পৃথিবীতে আসলে কিন্তু অনেক ধরনের সন্ধি হয়ে থাকে। অনেক সময় অনেকে ঝগড়া বিবাদ গন্ডগোল করে তারপরে কি হয়, সন্ধি হয়। রাজা রাজা যুদ্ধ করে সন্ধি হয়। অনেক সময় বিভিন্ন প্রাণী ঝগড়া বিবাদ করে আবার কিন্তু মিলে আবার সন্ধি করে ফেলে। কিন্তু আমরা কিন্তু আসলে ওই সন্ধি আলোচনা করব না এখানে। আসলে খেলা করব এখানে শব্দ বা পদের ভিতরে যে মিলন বা কিভাবে হয় সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। হ্যাঁ, এখানে কিন্তু আসলে কিসের মিলন ঘটাবো? আমরা কি আসলে পদের মিলন ঘটবে, শব্দের মিলন ঘটবে, কি পদের? না, এগুলো কোনো মিলনই হবে না। আসলে এখানে কি হবে, ধ্বনির মিলন হবে। সেই ধ্বনিগুলো কি হবে, আবার পাশাপাশি থাকতে হবে, পাশাপাশি ধ্বনির মিলন কিন্তু হতে হবে। এটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে, খেয়াল রাখতে হবে, তারা কিন্তু হবেই না। তাছাড়া আমরা মিলন কিভাবে করব? আসো আমরা এখনই শুরু করতে যাচ্ছি যে সন্ধি, সেই সন্ধিটাকে এসে বিশ্লেষণ করব। সন্ধিটাই আসলে কি? প্রথমে যদি আমরা সেই সন্ধিটাকে ভেঙে ফেলি তাহলে কি আসে? সমযোগ ধি, সন্ধি। এখন হয়তো বলতে পারো তোমরা, এটা কিভাবে হলো, আবার কিভাবে সম্ভব? হ্যাঁ, সম্ভব। আসলে মূলত ব্যাপারগুলো হলো এখানে যে সম মানে কিন্তু কি, সমান। এখন তোমরা বলতে পারো আসলে কিসের সমান? আসলে এটা সংস্কৃত, অনেক কিছু, সব কিছু কিন্তু এগুলা কি সংস্কৃতি থেকেই কিন্তু আসলে বেশি এসেছে। এইবার আমরা দেখব আসলে এটা কিভাবে হয়েছে, সে ব্যাপারটা কিভাবে হলো। যদি ময়ের পরে যে কোনো বর্গীয় ধ্বনি থাকে তাহলে মোটা কি হয়ে যায়, নো হয়ে যায়। যেমন এটাকে যদি আমরা ভেঙে লিখি, যেমন সযোগ, তারপরে কি আছে, রস্যিকার প্লাস নযোগ ধ, এরকম আছে। সেক্ষেত্রে এখানে মনে আসছে, এখানে বুঝলাম যে শটা এখানে স আর রসিকার ধি এখানে আছে, তাহলে এই নোটা কোথায় থেকে আসলো সেটা তো জানার কথা, তাই না? তাহলে কি বলছি যে এখানে ময়ের পরে এখানে যে কোনো কি বর্গীয় ধ্বনি থাকলে সেই ধ্বনিটা কি, মোটা কি হয়ে যায়, নো হয়ে যায়। এই মোটা কি হয়ে গেছে, তখন নো হয়ে গেছে। যার কারণে কি হয়েছে, হ্যাঁ, এখানে সম হয়ে গেছে। আর এই সমটা কি হয়ে গেছে, এই স যোগ এই নো হয়ে গেছে। এই যে নো, এই নোটা এই নো হয়ে গেছে। তাহলে এখানে কিন্তু এখন মিলে গেছে যে আসলে সন্ধিটা আসলে কিভাবে হয়েছে। এখন এটা কিভাবে হলো, ব্যঞ্জন সন্ধি। এটা কিন্তু আসলে ব্যঞ্জনজাত সন্ধি, ব্যঞ্জন থেকে কিন্তু আসলে কি হয়েছে, এটা ব্যঞ্জন নিয়মে কিন্তু আসলে কিন্তু এটা করছে। আর এটা এই সন্ধিজাত এর শব্দটা হলো একটা কি হলো, সন্ধিজাত শব্দ। এটা হলো সন্ধিজাত শব্দ। আর একটা জিনিস জানবো যে এখানে কিসের সন্ধিতে কিসের মিলন হয়, ধ্বনির মিলন হয়। আমরা একটা উদাহরণে চলে যাচ্ছি, যেমন কমন একটা শব্দ লিখি, সরি, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বিদ্যা যোগ আলয়, কি লিখেছি, বিদ্যালয়। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এখানে যে বিদ্যা যে লিখেছি, বিদ্যালয় অর্থাৎ বিদ্যার থেকে কিন্তু আসলে বিদ্যালয় হয়েছে। মূল যে শব্দটা সেটা কিন্তু আসলে কি আমাদেরকে একটু বুঝতে হবে, এবং সেটা আগে সেরকম করে যখন আমরা বিচ্ছেদ ঘটাবো সেটা কিন্তু আসলে অবশ্যই বুঝতে হবে। বুঝলে তাহলে কিন্তু অনেক অংশ সহজ হবে, না হলে কঠিন হয়ে যাবে। বিদ্যা থেকে কিন্তু আসলে বিদ্যালয় হয়েছে, তাহলে বিদ্যাটা আগে লিখেছি এখানে, বিদ্যালয়। সবগুলো এইভাবে হবে।
আবার আমাদের পরীক্ষাতে কিন্তু সচরাচর কি আসে, বিচ্ছেদ আসে, আসলে কি মিলন আসে না। সেক্ষেত্রে কিন্তু আমরা এটা আরো সহজভাবে আরো শিখে নেবো আসলে। এইটা তাহলে কিভাবে হলো, এখানে বিদ্যা এখানে কি আছে, একটা আছে স্বরধ্বনি, আর এখানে আছে আর একটা প্লাস, এইখানে আলয়ের এখানে আর একটা আছে। এই স্বরধ্বনি আর স্বরধ্বনি, দুইটা স্বরধ্বনি মিলে কি হয়েছে, একটা আ, বা লিখতে পারি সমান সমান এরকম আকার, এইটাই কি হয়েছে এইখানে বসেছে। তাহলে এইভাবে কি হলো, বিদ্যা যোগ আলয় বিদ্যালয় হয়েছে। তাহলে বলো এখানে আসলে কিসের মিলন করছে, তাহলে এইটার মিলন কি, ধ্বনির মিলন কিন্তু করছে। এই যে ধ্বনির মিলন করছে, ধ্বনির মিলন, তাহলে এখানে কোনো শব্দের মিলন ঘটেনি, কোনো পদেরই কিন্তু মিলন ঘটেনি। তাহলে এখানে কি হয়েছে, ধ্বনির মিলন হয়েছে। আর এটি হলো আসলে মূলত কি, সন্ধি। এটি কি আসলে মূলত সন্ধি। এই যে ধ্বনির মিলন হয়ে একটা কি নতুন একটা কি হলো, রূপ দিয়েছে। এখন আমরা জানবো যে আসলে সন্ধিটা কি হয় বা কি বা করে, সেটা আমরা একটু বুঝে নেই। যেমন উচ্চারণের সহজ প্রবণতা, আরেকটা হলো যে ধ্বনিগত মাধুর্যতা। উচ্চারণে এখানে লিখে দেই যে উচ্চারণে প্রথমত হলো উচ্চারণে সহজ প্রবণতা, দুই নম্বরে যদি লিখি ধ্বনির মাধুর্যতা। ধ্বনির মাধুর্যতা, তাহলে এটা কি প্রথমত কি করে, উচ্চারণে সহজ প্রবণতা এবং ধ্বনির মাধুর্যতা, এটি কি বৃদ্ধি করে। তাহলে কিন্তু আমরা কিন্তু বুঝতে পারলাম যে সন্ধি কোথায় হয়, আলোচনা হয় ধ্বনি তত্ত্বে, এবং এটা কি করে, উচ্চারণে সহজ প্রবণতা করে, আর ধ্বনিগত মাধুর্যতা, ধ্বনিগত মাধুর্যতা, সরি একটু এইভাবে লিখলে ভালো হয়। ধ্বনিগত মাধুর্যতা। তাহলে কিন্তু এতক্ষণে আমরা এটা কিন্তু বুঝতে পারলাম। আমরা একটা অন্য একটা উদাহরণ নেই, সেক্ষেত্রে দেখি আমি। যদি বলি আশা যোগ অতীত সমান সমান কি লিখতে পারি, আশাতীত। এই ক্ষেত্রে কিন্তু একই রকম অবশ্যই তোমরা করতে পারবে, কঠিন কিছু না। যেমন আশা, এখানে একই রকম ভাবে এখানে আশা যোগ অতীত এটা মিলা কি হয়েছে, হয়েছে, এটা কি হলো সমান সমান এরকম লিখতে পারি, এটা কি হলো আশাতীত হয়ে গেছে। তাহলে একইভাবে কিন্তু এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ধ্বনির মিলন হয়েছে এখানে আশাতীত। তাহলে এই যে আশাতীত, আশার থেকে কিন্তু আশাতীত আসছে, এই জন্য প্রথম কি বসানো হয়েছে, আশা লেখা হয়েছে। তাহলে তোমরা এতক্ষণে পরিষ্কার বুঝতে পারছো যে আসলে মূল শব্দটা অর্থাৎ শব্দ কোথায় থেকে উৎপন্ন হয়েছে, সেটা কিন্তু আগে আমাদেরকে এটা একটু বুঝে নিতে হবে এবং বুঝতে হবে, তাহলে ব্যাপারটা সহজ হয়ে যাবে। এইবার আমরা যাব যে এই সন্ধি আসলে কত প্রকার, সেদিকে আমরা একটু যাব। সন্ধি, আমরা যে সন্ধিকে কত ভাগে ভাগ করা হয়েছে সেটা এখন বলবো। যে আসলে সন্ধি সংস্কৃত থেকে আসলে কি, সংস্কৃত থেকে এসেছে অধিকাংশ সবই আমাদের ভাষার। এই সংস্কৃত যেটা সেটাকে আমরা কি বলবো, যে
তৎসম সন্ধি। এই তৎসম সন্ধি এটিকে ভাগ করা হয়েছে 3 ভাগে, যেমন স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, আর একটা হলো বাংলা সন্ধি, যেটা আমাদের বাংলায় এই বাংলা সন্ধিকে 2 ভাগে ভাগ করা হয়েছে, স্বরসন্ধি আর ব্যঞ্জন সন্ধি। একটু লিখে দেখাই, যেমন বাংলা সন্ধি, বাংলা সন্ধি এটাকে কয় ভাগে ভাগ করা হয়েছে? লিখব স্বরসন্ধি, স্বরসন্ধি, আর একটা হলো ব্যঞ্জন সন্ধি। ব্যঞ্জন সন্ধি আর একটা তৎসম সন্ধি, যেটা তৎসম সন্ধি। এটাকে ভাগ করব স্বর সন্ধি, তারপরে ব্যঞ্জন সন্ধি, আর একটা হলো বিসর্গ সন্ধি। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে বাংলা সন্ধিকে কয় ভাগে ভাগ করা হয়েছে? 2 ভাগে। আর তৎসম সন্ধিকে 3 ভাগে ভাগ করা হয়েছে। এখানে সরি, এখানে লেখা ভুল হয়ে গেছে। আকাশ ব্যঞ্জন। তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বাংলা সন্ধিকে 2 এবং তৎসম সন্ধিকে 3 ভাগে ভাগ করা হয়েছে। সেই ক্ষেত্রে আমরা এখানে যদি বাংলা সন্ধি কিন্তু তৎসম সন্ধির ভিতরে যে দুইটাই কিন্তু আছে, সেক্ষেত্রে আমরা বলতে পারি সন্ধি প্রধানত 3 প্রকার। সে 3 প্রকার বলতে পারি। আবার এই মিলে আমরা বলতে পারি 3 প্রকার সন্ধি। এবার উদাহরণে যাব, যেমন যদি বলি নব যোগ অন্ন সমান সমান কি হয়েছে? নবান্ন। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে নব, এই নব মানে কি? নতুন কোনো কিছু। এই নবান্ন, নবান্নটা কোথা থেকে আসছে? নব থেকে নবান্ন আসছে, এজন্য কি নবটা আগে লিখলাম। তারপরে কি হয়েছে? নবযোগ অন্ন। আর নবর সাথে কি আছে? নব অ আছে একটা, তারপরে প্লাস অন্য সাথে এখানে একটা কি আছে? অ আছে। অর্থাৎ স্বর বর্ণ ধ্বনির সাথে কি হয়েছে? স্বরধ্বনির এখানে মিলন, স্বরধ্বনির সাথে স্বরধ্বনির মিলন, দুইটা মিলে কি হয়েছে? আ হয়েছে। সমান সমান এটা লিখতে পারি, এরকম ভাবে লিখতে পারি। এই আটা এখানে কি হয়েছে? আকারটা এখানে আসছে। তাহলে এখানে কিন্তু দেখতে পাচ্ছি কি হয়েছে? ধ্বনির মিলন হলো। এখানে স্বরবর্ণের সাথে স্বরবর্ণের মিলন। নব এখানে স্বরধ্বনি এখানে অ, এবং অন্যর এখানে স্বরধ্বনি অ আছে, অ মিলা আ হয়ে নবান্ন হয়েছে এখানে। এটা আমরা কিন্তু বুঝতে পারলাম এটা কি? স্বরসন্ধি। এটা কি? স্বরসন্ধি। এইবার আর উদাহরণ দিয়ে দেই যদি, যে শুভ যোগ ইচ্ছা, শুভেচ্ছা, শুভেচ্ছা। এখানে তোমরা দেখতো শুভ অ আছে,
আর এখানে ই আছে, এখানে স্বরবর্ণর সাথে কি হয়েছে, স্বরধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনির মিলন হয়েছে, মিলে কি হয়েছে, এই অস পরে যদি কি থাকে ব্যঞ্জন ধ্বনি এটা থাকে এরকম, সেক্ষেত্রে কি হয়, এই দুটো মিলে প্লাস এ হয়ে যায়, এই এটাই এইখানে আসছে, তাহলে এখানে কি হয়েছে, শুভযোগ ইচ্ছা মিলে কি হয়েছে, শুভেচ্ছা হয়ে গেছে, এটাও স্বর সন্ধি। এরপরে আমরা যাব হলো এখানে তোমরা যে জিনিসটা দেখতে পাচ্ছ যে এখানে চলৎ যোগ চিত্র সমান চলচ্চিত্র, এইখানে এই চলৎ থেকে কিন্তু চলচ্চিত্র আসছে, চলৎ এই চিত্রযুক্ত হইয়া কি হয়েছে চলচ্চিত্র, আর তাহলে এখানে দেখা যাচ্ছে যে চলতের ত প্লাস চ দুটো মিলে চয় চয় হয়েছে, এই চটা কোথায় আসলো, এইখানে এসে বসছে, মিলে কি হয়েছে চল চিত্র হয়েছে। তাহলে এখানে চলতের সাথে কি আছে ত, এবং পরে যদি কি থাকে চ থাকে, এই চ ত মিলা কি হয় চয় চয় হয়, সেটা মিলা চয় চয় এখানে চলচ্চিত্র হয়েছে, এটা হলো কি ব্যঞ্জন সন্ধি। আবার যদি আরেকটা উদাহরণ যাই, যেমন সৎ যোগ জন, সতের ত প্লাস জ মিলা জয় জয় হয়েছে সজ্জন। এইখানেও তোমরা দেখতে পাচ্ছ সৎ, সতের সাথে কি আছে ত, এখানে ত পরে যদি কি থাকে জ ধ্বনি থাকে, তাহলে এইটা দুইটা মিলে কি হয় জয় জয় হয়, সেটা এইখানে কোথায় চলে আসছে, এই ডান পাশে চলে আসছে, তাহলে কি হয়েছে সজ্জন হয়েছে, এটাও কি ব্যঞ্জন ধ্বনি, এটা কি কিন্তু ব্যঞ্জন আর ব্যঞ্জন মিলে কিন্তু এখানে হয়েছে। এরপরে আমরা পরের উদাহরণে চলে যাব, নিশ্চয় এখানে তোমরা যে দেখতে পাচ্ছ যে নি যোগ চয় সমান কি হয়েছে নিশ্চয় হয়েছে, এখানে যদি বিসর্গর পরে চ অথবা কি থাকে ছ থাকে, সেক্ষেত্রে এই বিসর্গটা কি হয়ে যায় তালব্য স হয়ে যায়, যেমন এটা কি হয়েছে তালব্য স হয়েছে, এই তালব্য সটা গিয়ে এখানে এসেছে, তাহলে কি হলো নিশ্চয়টা নি যোগ চয়, নিশ্চয় নি থেকে আর এসেছে, তাহলে নির্যোগ চয় কি হলো নিশ্চয় হয়েছে, এটা একটা বিসর্গ সন্ধির উদাহরণ। তাহলে এ পর্যন্ত প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা সন্ধি নিয়ে প্রাথমিক বিস্তারিত যে আলোচনাগুলো শুনলে, আশা করি প্রাথমিক যে আলোচনাগুলো হয়েছে এগুলো ভালো করে দেখলে আর কোনো সমস্যা থাকবে না। আর পরবর্তী এইগুলো ক্লাসগুলো পরবর্তী দেওয়া হবে, আর পরপর সবগুলো না দেখলে কিন্তু বুঝতে পারবে না আসলে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর এই বলে এখানেই শেষ করছি, খোদা হাফেজ, ভালো থাকো, শুভেচ্ছা রইল।